আবু উমর একটা প্রশ্ন করেছেন, বলেছেন, সম্মানিত শেখ, আমি আমাদের পরিবারের বড় ছেলে। আমার একটি ছোট বোন আছে যে দিন মেনে চলে না এবং বর্তমানে কিছু হারাম বিষয় জড়িত। সে এমন একজন ছেলেকে বিয়ে করতে চায় যে দিনের ব্যাপারে উদাসীন, বেনামাজি। আমি তাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছি, আমার বাবা মাকেও বিষয়টি বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু দুঃখজনকভাবে কেউ আমার কথা গুরুত্ব দিচ্ছে না। এই পরিস্থিতিতে আমাদের করণীয় কি? আমি আর কি দায়িত্ব পালন করলে কি আমাদের দিন আল্লাহর কাছে দোষী সাব্যস্ত হব না? আর আমার বাবা মায়ের কি পদক্ষেপ গ্রহণ করা উচিত? দয়া করে কোরআন ও সহিহ হাদিসের আলোকে আমাকে নাসিহত দিক নির্দেশনা দিন। ভাই, এটা তো খুবই স্পষ্ট ব্যাপার। আল কোরআন আর সুন্নায় অসংখ্য দলিল আছে। সেটি হচ্ছে মানুষকে দাওয়া দেওয়া। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। তাহলে আপনি তাদেরকে দাওয়া দিবেন এবং দাওয়া চালিয়ে যাবেন। যেমন নূহ আলাইহিস সালাম 950 বছর ধরে দাওয়া দিয়েছেন, তাই না? আপন আত্মীয় স্বজন, কাছের লোক, দূরের লোক, সবাইকে। এবং সেটা করতে হবে বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা, দলিল ভিত্তিক, প্রজ্ঞা সহকারী, বুদ্ধিমত্তা, কনসিকুয়েন্স হিসাব করে এবং সুন্দরভাবে, তাই না? আর তাদের সাথে নেগোশিয়েটও করতে হবে। এটা তাদেরকে বুঝিয়ে দিতে হবে বিল্লাতী হিয়া আহসান, সুন্দর পন্থায়, মানে কোরআন হাদিসের দলিল প্লাস সুন্দর যুক্তি, তাদেরকে দিয়ে তাদের সাথে নেগোশিয়েট করা, মাঝে মাঝে বসা। হ্যাঁ, এই কাজগুলো আপনি করবেন। আর দিন ওয়ান নাসিহা, তাই না? এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা প্রখ্যাত হাদিস। দিন হলো নাসিহা, কল্যাণ কামনা, উপদেশ দেওয়া। কিলা লিমান ইয়া রাসূলুল্লাহ, ক্বালা লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিআইম্মাতিল মুসলিমিন ওয়া আম্মাতিহিম। তাহলে সকলের জন্য আম্মাতুল মুসলিমিন এবং আপনার ছোট বোন পরিবারের আম্মাতুল মুসলিমিনের মধ্যে পড়ে। নাসিহাটা চালিয়ে যাবেন, তারা গ্রহণ করুক আর না করুক। আপনি কিন্তু আপনার পরিবারের, যদিও ভাই বড় ছেলে, যেহেতু বাবা মা আছে, আপনি কিন্তু অভিভাবক নন, আপনার বাবা হলো অভিভাবক। আপনার বাবা মা, তারা বোঝা যাচ্ছে কিছুটা গাফলতির মধ্যে আছে, ফলে তাদের কন্যার পাত্র সিলেকশনের ব্যাপারে তারা কিন্তু দিনদারিকে উপেক্ষা করছেন। এটা ঠিক হচ্ছে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো স্পষ্ট করে বলেছেন, একটা হাসান সনদে এসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, ইমাম তিরমিজি সহ অনেক উল্লেখ করেছেন। সেটা হলো, ইযা জাআকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাযাওয়িজুহু ইল্লা তাফআলু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন আরিদ। যখন তোমাদের কাছে এমন লোক আসে যাদের দিনদারি এবং আখলাকে তোমরা সন্তুষ্ট, তাহলে তাদেরকে বিয়ে করিয়ে দাও। অর্থাৎ এই পাত্র, এরকম ভালো পাত্র আসলে তোমাদের কন্যা সন্তান বা বোনদের সাথে তাদের বিয়ে করিয়ে দাও। যদি না করো তাহলে পৃথিবীতে অনেক বড় ফিতনা এবং বড় ধরনের বিপর্যয় ঘটবে। তাহলে বোঝা যাচ্ছে যে পাত্রীপক্ষ সবসময় দিনদারিকে প্রাধান্য দেওয়া উচিত এবং পাত্রপক্ষও তাই। ফাযফার বিযাতিদ দ্বীন, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অতএব বিবাহ শাদীর ক্ষেত্রে দিনদারির আর কোনো বিকল্প নেই। একজন ব্যক্তি নামাজ পড়ে না, সে মুসলিম পাত্রীর জন্য কোনো যোগ্যতা রাখে না। তার দিনদারিটা তাকে এনশিওর করতে হবে অবশ্যই, কারণ ইমানের পরেই সবচেয়ে গুরুত্বপূর্ণ ইসলামের কাজটা হলো সালাত। এখানে ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। ফলে এই যে মানে ইসলামের এই সুন্দর কথা, সুন্দর পদক্ষেপ, এটা আপনার বাবা মাকে বোঝান, আপনার বোনকেও বোঝান। যদি তারা না শুনে, তাহলেও আপনি আপনার চেষ্টা চালিয়ে যান। আর অন্যদিকে আমি বলবো, এই বাবা মায়ের উচিত ইসলামিক প্যারেন্টিংয়ের কিছু জ্ঞান অর্জন করা। প্যারেন্টিংয়ের ক্ষেত্রে সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে সন্তানকে দিনদারি শেখানো, কোরআন শেখানো, হাদিস শেখানো, সালাত শেখানো এবং ইসলামের অপরিহার্য ইবাদতগুলো তাকে শিখিয়ে দেওয়া, তার মাইন্ডসেট করে দেওয়া, ইমানে তার হৃদয়কে ভরপুর করে দেওয়া। তাহলেই একজন মানুষ সুন্দর মানুষে পরিণত হতে পারে, তার জীবনটা সুন্দর হতে পারে। আমরা দেখছি এই যে দিনদারি না থাকা, এটা মুসলিম জনজীবনে এবং সমাজে একটা চরম বিপর্যয় সৃষ্টি করে। ভালো মানুষগুলো একসময় পশুর মতো হয়ে যায়, খারাপ কাজে লিপ্ত হয়, দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত হয়, বিকজ দে আর মিসিং দিনদারি। হ্যাঁ, দে আর মিসিং রিলিজিওসিটি। এই দিনদারি এবং রিলিজিওসিটিটা আমাদের জন্য অর্জন করাটা অপরিহার্য।